দর্শক শুভেচ্ছা আপনাদেরকে স্টার নিউজের বিশেষ আড্ডায় আপনাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশের একজন বাউল গানের একজন শিল্পী আমাদের সাথে রয়েছেন। আজকে আপনাদেরকে গান শোনাবেন লালচাঁদ তালুকদার। পরিচয় করিয়ে দিব। লালচাঁদ তালুকদার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমরাও অনেক ভালো আছি এবং দর্শকদের উদ্দেশ্যে দর্শক আপনার সাথে রয়েছেন, দর্শকদেরকে আজকে গান শোনানোর দিন। অবশ্যই শোনাবো, সাথে থাকুক, আমি শোনাবো। লালচাঁদ তালুকদার, একটা প্রশ্ন আমার কাছে আছে, সেটি এই যে গানের শুরুটা আসলে কিভাবে হয়েছিল এবং গানটা কোথা থেকে শুরু হয়েছিল, গানের ইন্সপিরেশন কিভাবে? আমার দেশের বাড়ি বগুড়াতে, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়ন কাঁসার গ্রাম। তো আমি ছোটোবেলা থেকেই গান বাজনা পছন্দ করি, স্কুল লাইফ থেকে গান করি। তারপর আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে লেখাপড়া শেষ করেছি। ওখান থেকেই লালন সাহেবের মাজার খুব দূরত্ব বেশি না, ওখানে যাতায়াতের ফলে আমি প্রপারলিভাবে ওখান থেকে গানটা শুরু। পড়াশোনা এবং বেড়ে ওঠা কুষ্টিয়াতে, লালন সাইজির যে ঘরানার মধ্যে থেকেই আপনি বড় হয়েছেন, পড়াশোনাও শেষ করেছেন সেখানে। তো আমরা শুরুতেই একটা লালন সাইজির গান দিয়ে শুরু করতে চাই। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন রে পাখি একবার, মাওলা বলো মন রে পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মাওলা বলো মনিরে পাখি। হলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। হলো না রে ভব ভ্রান্ত কাজে, আখেরে সব কাণ্ড মিছে। আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা। এ ভব পীড়িতের ফল আছে কি? আল্লাহ বলো মনিরে পাখি একবার, মাওলা বলো মনিরে পাখি। হাওয়া বন্ধ হলে সবাই কিছু নাই, ঘরেরও বাহির করবেন সবাই। হাওয়া বন্ধ হলে সবাই কিছু নাই, ঘরেরও বাহির করবেন সবাই। কে বায়াপন পরে কে তখন, কে বায়াপন পরে কে তখন। দেখে শুনে কেঁদে ঝরবে আখি। আল্লাহ বলো মনিরে পাখি একবার, মাওলা বলো মনিরে পাখি। গোরেরও কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরাণ দিতে চায়। গোরেরও কিনারে যখন লয়ে যায়, কাঁদিয়ে সবাই পরাণ দিতে চায়। ফকির লালন বলে কারো গোরে কেউ না যায়, লালন বলে কারো গোরে কেউ না যায়। থাকিতে মন হয়
আল্লাহ বলো, মনিরে পাখি একবার মাওলা বলো, মনিরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখে দুঃখী আল্লাহ বলো, মনিরে পাখি একবার মাওলা বলো, মনিরে পাখি একবার আল্লাহ বলো, মনিরে পাখি। প্রথম দিন গান গাওয়ার স্মৃতিটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। প্রথম দিন আমি তো স্কুলের স্পোর্টস যে হয়, তারপরে তো সাংস্কৃতিক অনুষ্ঠান, তো সেই স্কুলের প্রোগ্রাম থেকে আর কি গান গাওয়া শুরু আমার। তো প্রথম একটু মানে ভয়ে হাত পা কাঁপা অবস্থা, তো সেখান থেকেই গান গাওয়া শুরু আজ অব্দি চলছে। আমরা নতুন একটা গান শুনতে চাই আপনার মুখে, যে গানটা দর্শক এখন পর্যন্ত শোনে। আমি যেহেতু কুষ্টিয়াতে চলাফেরা করি, কুষ্টিয়াতে থাকি, আমি সাত্তার ফকির সাহেবের একটা গান করব, ওনার কাছে আমি যাই, তো ওনার দ্বারা আমি অনেক প্রভাবিত হয়েছি, ওনার একটি গান করার চেষ্টা করি। তোমারে না দেখলে তোমারে না দেখলে আমার ঝরে দুটি আখি রে, তুমি আমার ময়না তোতা, প্রাণের বুলবুল পাখি রে, তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার ঝরে দুটি আখি রে, তুমি আমার ময়না তোতা, প্রাণের বুলবুল পাখি রে, তুমি আমার ময়না তোতা। হাসি গগনে পূর্ণিমা শশী, তোমার মুখের মধুর হাসি গগনে পূর্ণিমা শশী, তোমার পানে থাকি চেয়ে, তোমার পানে থাকি চেয়ে চাতকিনি হয়া রে, তুমি আমার ময়না তোতা, প্রাণের বুলবুল পাখি রে, তুমি আমার ময়না তোতা। গোপন কথা বিনে সুতোই আছে গাথা, তোমার আমার গোপন কথা বিনে সুতোই আছে গাথা, আর কি হবে মধুর দেখা, আর কি হবে মধুর দেখা, সে ভাবনাই ভাবি রে, তুমি আমার ময়না তোতা, প্রাণের বুলবুল পাখি রে, তুমি আমার ময়না তোতা।
কয় যে মনে কি আলাপন বন্ধু বিনে কত কথা কয় যে মনে কি আলাপন বন্ধু বিনে ফকির সাত্তার বলে একা একা সাত্তার বলে একা একা কেমন করে থাকি রে তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে তুমি আমার ময়না তোতা তোমার না দেখলে তোমার না দেখলে আমার ঝরে দুটি আখি রে তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে তুমি আমার ময়না তোতা প্রাণের বুলবুল পাখি রে। অসাধারণ। মিউজিক ইন্ডাস্ট্রিতে হাঁটতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে? না, মিউজিক্যাল এটা কি মানে যার যার প্রতিভা দিয়ে তাইতে এগিয়ে যাবে। এখানে কোনো প্রতিবন্ধকতা বলতে আমি নিজেকেই কম্পিটিটর হিসেবে মনে করি। এখানে অন্য কেউ আমার প্রতিদ্বন্দ্বী তা না, আমি নিজের প্রতিদ্বন্দ্বী। আমি চেষ্টা করি প্রত্যেক দিন নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার জন্য। আমি নতুন গান শেখার চেষ্টা করি, নতুন ভাব শেখার চেষ্টা করি। এটাই আমি মনে করি যে বেস্ট হয়। আমরা অন্যকে যে প্রতিদ্বন্দ্বী মনে করি এটা ভুল। সেখানে কি এমন কিছু হচ্ছে যে আপনি আসলে আপনার সেই সুযোগটা পাচ্ছেন না, প্রপার সুযোগটা পাচ্ছেন না, যে আপনি উঠে যাওয়ার একটা জায়গা দরকার বা উঠে যাওয়ার একটা মাধ্যম দরকার, কিন্তু সেই মাধ্যম থেকে আপনি কোনো একটা কারণে, কোনো একটা অদৃশ্য ছায়া বা কোনো কারণে আপনাকে পিছিয়ে রাখা হচ্ছে, এমন কিছু মনে করেন? নিজে যদি কাজ না করি সেটা তো অন্য কেউ আমার কাজটা করে দিবে না। আর প্রতিদ্বন্দ্বী এটা মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে, কারণ কেউ কাউকে হিংসামূলকভাবে এটা অনেকটা ব্লেম দেয়, আসলে তা না, কোনো প্রতিবন্ধকতা নেই। আমি রেগুলার কাজ করতে হবে, এটা হচ্ছে বড় কথা।